চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই। ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। হাতি চলে বাদার, কুত্তা ভোঁকে হাজার। যা খুশি করতে বলুন, হ্যাঁ নামুন। পায়ে কাঁটা ফুটেছে, বাংলাদেশি মুসলমানদের জন্য কানতে নামবে, তাতে আমাদের কি? আরে আপনাকে যদি রাজনীতির কথা বলতে হয়, পশ্চিমবাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো? 60 লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন? কার জন্য যাচ্ছে? 11 সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম। 11 সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্য, আজকে 60 লক্ষ পরিযায়ী। শুধু নন্দীগ্রামের 17টা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে 30,000 লোক বাইরে কাজ করে, সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম, বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে এসব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই তো এর জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরের কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700 আর আপনার হেল্পার 700 আর রাজমিস্ত্রি 1000। এই 44 বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য। এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে। বড় বড় রাজনীতি কথা শিখাবে না। ওসব কয়লা বাড়ি গরুর টাকা চুরির টাকা থেকে 2 লাখ টাকা দিয়ে বড় বড় কথা। আমি চাই ওই ভাইপোকে পাঠাকে অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই। ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। দাদা তুমি একটু দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে যাও না। এই মৈত্রী, মেম্বার মমতা কই? এই ভাইস প্রেসিডেন্ট মমতা পরে নিচ্ছি, ওখানে গিয়ে নিচ্ছি। মেয়েরা একটু কথা বলবে স্যার, দাঁড়িয়ে ফটো করবো আপনার সঙ্গে, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। आप लोग साइड जाएंगे।